হন্ডা হর্নেট 2.0 সম্প্রতি বাইকটাকে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। বছরখানেক আগে থেকে এটা ইন্ডিয়াতে পাওয়া যেত, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। বাইকের অবশ্য ভালো এবং খারাপ দিক দুইটাই থাকে। আজকে আমি বাইকের খারাপ দিকগুলো সম্পর্কে কথা বলবো, তবে এগুলো অনেকের কাছে খারাপ নাও মনে হতে পারে, আবার অনেকের কাছে এটা আমার সাথে একমত হতেও আপনারা পারেন। প্রথমে খারাপ দিক আমার কাছে মনে হয়েছে বাইকের লুকসটা একেবারেই সাদামাটা। এটা যে কিছুটা হলেও হায়ার সিসির দিকে গিয়েছে বাইকটা, এটা দেখে কিন্তু মোটেও মনে হচ্ছে না। এটাকে দেখলে মনে হচ্ছে কোনো একটা 160 বা 150 সিসি বাইকের মতোই সিমিলার। বাইকে অবশ্যই বডি স্ট্রাকচারে বাড়তি কিছু সংযোজন প্রয়োজন ছিল, যেন বাইকটাকে একটু স্পোর্টি লাগে, কারণ এটা 200 সিসির কাছাকাছি একটা বাইক। বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 184.40 সিসি। আসলে বাইকের ইঞ্জিন অনুযায়ী বাইকের লুকসটা আরও বেশি মাস্কুলার হওয়া প্রয়োজন, সেটা আমরা এই বাইকটাতে দেখতে পাইনি। এজন্য বাইকটা আমার কাছে একটা মাইনাস পয়েন্ট মনে হয়েছে, বিশেষ করে বাইকের লুকস। এটা হচ্ছে প্রথম কারণ বাইকটাকে না কেনার। আর এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে বাইকের এয়ার কুলিং সিস্টেম। 180 সিসি একটা বাইকে অবশ্যই ওয়াইল কুলিং সিস্টেম থাকা প্রয়োজন ছিল। যদিও বাইকের লিকুইড কুলিং সিস্টেম নিয়ে আমি খুব একটা বেশি আশা করছি না, কিন্তু ওয়াইল কুলিং সিস্টেম দেওয়া প্রয়োজন। কারণ আমরা 160 সিসি সিগমেন্টে পালসার এন 160 ওই বাইকটাতেও দেখতে পেয়েছি ওয়াইল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তো বলাই যায় এই বাইকটাতে অবশ্যই ওয়াইল কুলিং সিস্টেম থাকা প্রয়োজন ছিল। এই এয়ার কুলিং সিস্টেমে আপনারা সবাই জেনে থাকবেন, এই ধরনের বাইকে আপনি হিটিং ইস্যু খুব বেশিই পাবেন, বিশেষ করে লং রাইডে। তবে আপনি যদি সিটিতে শর্ট টাইমের জন্য রাইড করেন তাহলে তেমন একটা সমস্যা নাই। আর 180 সিসি একটা বাইক কিনে মানুষ তো শুধু সিটিতে রাইড করবে না, এটা কোম্পানির বোঝা প্রয়োজন ছিল। এটা বাইকের জন্য একটা মাইনাস পয়েন্ট। এই গেল দুইটা মাইনাস পয়েন্ট। এরপরে তৃতীয় মাইনাস পয়েন্ট হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। যদিও বাইকটাতে মোটা চাকা ইউজ করা হয়েছে, বাইকের ব্রেকিং বাইট ভালো, তবে আরও বেশি ভালো হওয়া প্রয়োজন ছিল। বাইকটাতে বর্তমানে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। এছাড়াও বাইকের ফ্রন্টের চাকার ডিস্ক ব্রেক সাইজ একটু ছোট, যেটা 276 মিলিমিটার। এটা অবশ্যই 300 মিলিমিটার হওয়া প্রয়োজন, এতে বাইকের ব্রেকিং বাইট আরও স্ট্রং হবে। এছাড়াও আমরা বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অবশ্যই প্রয়োজন আমার কাছে মনে হয় ডুয়াল চ্যানেল এবিএস। এটা হলে বাইকের ব্রেকিং বাইট নিয়ে ইউজারদের কোনো প্রকার কমপ্লেন থাকবেই না। কিছু কিছু বিষয়ের উপরে যদি হন্ডা ফোকাস করত, তাহলে এই বাইকের সেল অনেক বেশি পরিমাণে বাড়ত। আর লাস্ট যে নেগেটিভ সাইড আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাইকের প্রাইস। আমি আমার কোনো একটা ভিডিওতে বাইকের প্রাইসটা একটু বেশি বলে ফেলেছিলাম, যেটা হচ্ছে আমার মিস্টেকের কারণে। আর এই বিষয়টা নিয়ে আমাকে বিগত ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছেন যে আমি নাকি বাইকের প্রাইস অনেক বেশি বলেছি। আসলে সেটা মিস্টেক ছিল। যাই হোক, এই বাইকটার প্রাইস বর্তমানে মার্কেটে 2,89,000 টাকা। কিন্তু 2,89,000 টাকা আর 3 লাখ টাকা কিন্তু প্রায় কাছাকাছি। প্রায় 3 লাখ টাকায় আমরা ধরতে পারি বাইকের প্রাইস। কিন্তু এই বাইকটার প্রাইস হওয়া প্রয়োজন ছিল 2,50,000 থেকে 2,60,000 টাকার ভিতরে। এটা বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী। যদি বাইকে এখানে ওয়াইল কুলিং সিস্টেম দেওয়া হতো, বাইকের ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হতো, তাছাড়া বাইকের লুকস যদি আরও বেশি ইমপ্রুভ করা হতো, সব মিলিয়ে বাইকের প্রাইসটা এরকম থাকলে এটা ঠিক ছিল। কিন্তু বর্তমান সময় এটা একটা ওভার প্রাইস। এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। তবে এই বাইকের ভালো কিছু দিকও আছে, ওইসব বিষয়গুলো নিয়েও আমি নেক্সট ভিডিও তৈরি করব। আল্লাহ হাফিজ।